আসসালামু আলাইকুম। সো আজকে আমি দেখব যে কিভাবে Django ইনস্টল করতে হয় এবং কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে একটা অ্যাপ ক্রিয়েট করতে হয়। শুধু এই জিনিসগুলোই আজকে আমি দেখব। সো চলুন শুরু করি। শুরুতে দেখি কিভাবে Django ইনস্টল করতে হয়। শুরুতে Django কিভাবে ইনস্টল করতে হয় গ্লোবাল এনভায়রনমেন্টে সেই জিনিসটা দেখি। আমরা গ্লোবাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে আসলে গ্লোবাল এনভায়রনমেন্ট কি সেই জিনিসটা একটু বুঝতে হলে আমাদেরকে একটু তাকাতে হবে। দেখেন আমরা যদি এখানে যাই, ধরেন এইটা আপনার কম্পিউটারের পুরো ইন্টারফেস, ঠিক আছে? এখন গ্লোবাল এনভায়রনমেন্ট মানে কি? আপনার ধরেন পুরো কম্পিউটার যেটা আছে সেখানে রান করে, এই পুরোটাকে বলা হয় গ্লোবাল এনভায়রনমেন্ট। মানে এই পুরোটা জায়গা জুড়ে কম্পিউটার রান করে। আর ভার্চুয়াল এনভায়রনমেন্ট মানে কি? আমরা একটা ছোট্ট একটা কম্পিউটারের মধ্যে ছোট্ট একটা জায়গা নিব। যেমন ধরেন এই যে এখানে একটা আমি ছোট্ট একটা জায়গা নিলাম, এটা একটা ছোট্ট একটা জায়গা নিলাম। এখন আমি কিছু কাজ করব, যেমন আমি ফটো ডিজাইন করব বা এই করব, কোনো একটা জিনিস আমি শুধু এইখানেই করব। আর এই ছোট একটা পোরশন নিয়ে কাজ করা মানে কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো শুধুমাত্র আমি এই জায়গার মধ্যে আমার সব ধরনের কাজ করব, কোনো কিছু ডিজাইন করা লাগলে, ক্রিয়েট করা লাগলে, আমার যদি কোনো ফাইলটা রান করি আমি এখানেই রান করব। এই সকল কিছু হলো যা ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো আমরা কিভাবে Django ইনস্টল করতে পারি, সো এই বিষয়টা আজকে দেখব। মানে সবই দেখব। সো এই যে Django আ কম্পিউটার ইনস্টল করার জন্য সো আপনাকে শুধু এই কমান্ডটা রান করতে হবে pip install Django। তাহলেই দেখা গেছে Django-টা ইনস্টল হয়ে যাবে। এখন Django-টা ইনস্টল হওয়ার পরে দেখবেন কিছু প্যাকেজ আপনার গ্লোবালি ডাউনলোড হয়ে গেছে। আর এখানে এই কমান্ডটা রান করবেন কোথায়? এই কমান্ডটা রান করবেন হলো যা সেই যে আপনার কমান্ড প্যানেল আছে না? কমান্ড প্যানেল এখানে আপনি যদি গ্লোবালি রান করতে চান তাহলে এখানে এই কাজটা করবেন। সো এখন দেখা গেছে যে পিপ লিস্ট এই জিনিসটা কি? পিপ লিস্ট হলো যে আমরা Django-টা ইনস্টল করলাম। এই Django-টা ইনস্টল করলে যে আমাদের অনেক দেখা গেছে অনেক প্যাকেজ ইনস্টল হবে অটো। সো এখানে কতগুলো প্যাকেজ আছে, প্যাকেজের ভার্সনগুলো যদি দেখতে চাই তাহলে আমরা পিপ ইনস্টল পিপ লিস্ট দেব, বা আমরা যে Django-টা ইনস্টল করছি ওটার ভার্সন কত সেটা দেখতে চাইলে আমরা এই যে Django অ্যাডমিন ভার্সন এইটা আ দিতে পারি। সো আমি এই ২ টা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। যেমন সিএমডি কমান্ড প্যানেল দিলাম। আমার কতগুলা আছে পিপ এলআই এসটি লিস্ট দিলাম। আমি যেহেতু গ্লোবালি কাজ করতেছি, এই দেখেন আমার এতগুলা লিস্ট আছে। প্যাকেজ আছে Django তে। আমি যে Django ইনস্টল করছি এই প্যাকেজগুলো নিয়ে কাজ করতেছি। এখন দেখলে যে Django অ্যাডমিন আমরা কত ভার্সন ইউজ করতেছি। সেই ভার্সন এই দেখেন আমরা 5 টু আ ভা এই ভার্সনটার আমরা Django ব্যবহার করতেছি। সো এইভাবে মূলত Django ইনস্টল করবেন এইভাবে পিপ ইনস্টল Django। আর এইগুলা কতগুলা প্যাকেজ ডাউনলোড হয়েছে, কতগুলা প্যাকেজ আমার আছে এটা দেখার জন্য। আর এটা হলো Django অ্যাডমিন ভার্সন, যে কোন ভার্সনে আমরা এখন ইউজ করতেছি এটা দেখার জন্য। আর এই যে পিপ ইএনভি ভার্সন এটা হলো ভার্চুয়াল এনভায়রনমেন্ট যখন আমরা ক্রিয়েট করি, ক্রিয়েট করার জন্য এটা আমাদের দরকার হয়। আর এটা আমরা যখন Django ইনস্টল করি তখন অটোই ইনস্টল হয়ে যায়। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য ভার্চুয়াল এনভায়রনমেন্ট তো একটা পাইথনের একটাই। এর জন্য আমরা পাইথন লিখব -m ভেনভি আর এখানে মডেলের নাম দিব। মানে মডেল বাদে যে ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম দিব। আমরা এখানে যা খুশি সেই নাম দিতে পারি। যেকোনো একটা ভেরিয়েবল। সো এই নামটা দিব। তারপরে এই রুম 1 এর ভিতর যাব চেঞ্জ ডিরেক্টরি দিয়ে ওখান থেকে। তারপরে এখানে স্ক্রিপ্ট অ্যাক্টিভেট নামে একটা আছে। অ্যাক্টিভেট ব্যাট এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দিলে তাহলে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমরা এই যে পিপ ইনস্টল Django-কে ইনস্টল করব। তাহলে ও শুধুমাত্র ওইখানেই ওইটা কাজ করবে। আর হলো যদি আমরা কোনো Django-র কোনো একটা ভার্সন ইনস্টল করতে চাই, তাহলে পাইথন ইনস্টল Django এভাবে ভার্সন ইনস্টল করতে পারব। সো এখন আমরা দেখব যে মূলত ওই গ্লোবালি ইনস্টল এবং ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে Django ইনস্টল এইটুকুই ছিল। আর এখন আমরা দেখব কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য সিম্পল। শুধুমাত্র প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনার এই যে Django অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট দিলেই আর প্রজেক্টের নাম দিবেন তাহলে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এবার চেঞ্জ ডিরেক্টরি দিয়ে ওই প্রজেক্টের ভিতরে গিয়ে আমরা স্টার্ট অ্যাপ দিলে Django অ্যাডমিন স্টার্ট অ্যাপ দিলেই আমাদের যে অ্যাপের নামটা দিব তাহলেই অ্যাপ ইনস্টল হয়ে যাবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করলে যদি আমরা প্রজেক্ট ক্রিয়েট করি তাহলে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে।
তা এরকম একটা ইন্টারফেস আসলে ধরেন ফার্স্ট ১ম এ থাকে যে প্রজেক্টের নেম থাকবে, নিচে manage.py থাকে, ভিতরে আবার এই যেরকম আ প্রজেক্টের ওই সেম নামটাই থাকবে। init.py, asgi.py, sitting.py এরকম থাকে। এখন এই যে বাহিরের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে, এটাকে বলা হয় আউটার প্রজেক্ট ফোল্ডার বা রুট ডিরেক্টরি। আর ভিতরে যেই সকল কিছু আছে, এগুলোকে বলা হয় ইনার প্রজেক্ট ফোল্ডার। পুরা ভিতরের সম্পূর্ণ জিনিসটাকে। সো এইটুকুই ছিল আজকে। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।